গুড আফটারনুন গাই, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মামরা ব্লগে তোমাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। তো দেখো, এখানে হচ্ছে পাঁচমেশালি মাছ আছে। এখানে অনেক ছোট ছোট মাছগুলো, অনেক ধরনের মাছ এখানে আছে। তো এই মাছগুলো সব তিস্তা থেকে এনেছে, একজন আমাদের বাড়িতে দিয়ে যায় এই মাছগুলো। তো আজকে আমি এই মাছগুলোকে কিভাবে রান্না করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো মাছগুলো কাটিয়ে এনেছি, কাটিয়ে এনে দেয় আমাদেরকে। তো আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজবো মানে কি, এটা তো তরকারি করতে হবে, তাই বেশি মুচমুচে ভাজা করা যাবে না, তাই একটু আমি হালকা হালকা করে ভেজে নিলাম। তো ভাজার পরে এটাকে দেখো কত সুন্দর দেখতে হয়েছে, লাল লাল ভাব হয়েছে ভাজতে, আর দেখতেও আর খেতেও এত টেস্ট হয়। তোমরা তো জানোই তিস্তার লোকাল মাছ এত টেস্টি হয় তোমরা ভাবতেই পারবে না। তো দেখো, তারপরে আমি এটার জন্য পাঁচমেশালি সবজিও কেটে নিয়েছি। দেখো তো গাইস, দেখো এখানে আমি সবজি কেটে নিয়েছি, পাঁচমেশালি সবজি। তো পাঁচমেশালি মাছ তোমরা দেখতে পেলে, পাঁচমেশালি মাছের সাথে পাঁচমেশালি সবজি দিয়ে একটা দারুণ মানে সুস্বাদু রেসিপি তৈরি হয়, যেটা তোমাদেরকে আজকে আমি দেখাতে চলেছি। তো দেখো, এখানে দুটো পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণ নিয়েছি। কাঁচা লঙ্কা তোমাদের যে যার মতন নিতে পারো, মানে যে যেমন ঝাল খাও সেরকমই নিতে হবে। তো আমি একটু ঝালটা বেশি খাই, তাই কাঁচা লঙ্কাটা একটু বেশি নিয়েছি। তো তারপরে আমি তেলের মধ্যে পেঁয়াজগুলোকে নিয়ে ভালো লাল লাল করে ভালো করে ভেজে নিয়ে সবজিটাকে পুরো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তরকারিটা করে ফেলি। তো গাইস দেখো, আমার পাঁচমেশালি মাছের তরকারি রেডি হয়ে গেছে। এটা নামানোর পালা এখন। তো নামিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমন হয়েছে। ঠিক আছে, দেখো মানে সবজিটা এত সুন্দর হয়েছে দেখতে। তো গাইস দেখো, এই যে আমার মানে মাছের তরকারিটা হয়ে গেছে, পাঁচমিশালি মাছের তরকারি পুরো রান্না কমপ্লিট। এটা নামিয়ে নিয়েছি। তোমাদের যদি এই রান্নাটা আমার পছন্দ হয়, খুব ভালো লাগে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। আর অনেক কষ্ট করে তোমাদের জন্য আমি ভিডিও বানাই, কিন্তু তোমরা লাইক ঠাইক সেভাবে কিন্তু করো না। তো প্লিজ আমাকে একটু লাইক করে হেল্প করো। তো টাটা, বাই।